দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আফরিন, শহর থেকে অনেক শিক্ষার্থী প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যান, তাদের জন্য কেমন যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? যোজনা, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে শুরুতেই যেটি জানাবো যে বিশ্বের একমাত্র শাটল ট্রেন সমৃদ্ধ যে বিশ্ববিদ্যালয়টি, সেটি হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে শাটল ট্রেন মানেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বোঝে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানেই শাটল ট্রেনকে বোঝে। অনেকটা ঐতিহ্য এবং অনুভূতির সাথেও জড়িত এই শাটল ট্রেন। আমি নিজে কথা না বলে শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে কথা বলি যে অনেক রকম প্রতিবন্ধকতা, প্রতিকূলতা রয়েছে, তারপরও আসলে শাটল ট্রেন কেন তাদের কাছে এত অনুভূতির জায়গা তৈরি করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন সারাদিন ক্লাস করে প্রায় 3টা-4টা বাজে, তো ক্লাস করার পরে যখন বাসায় ব্যাক করি তখন সারাদিনের একটা বোরিংনেস থেকে যায়। আর সেখান থেকে আমরা যখন ফ্রেন্ডরা একসাথে শাটল ট্রেনের বগিতে উঠি, তো আমরা যখন একসাথে গান বাজনা করি, তো সারাদিনের বোরিংনেসটা কিছুটা হলে কমে যায়। আর সেই অনুভূতিটা থেকেই মূলত হচ্ছে আপনার ব্যাপারটা। অফ দ্য রেকর্ড আপনার সাথে কিছু কথা হচ্ছিল যে আসলে শাটল ট্রেনটার মান উন্নয়নে আসলে কি কি করলে আপনাদের জন্য ভালো হয়, কি মনে হয়? শাটল ট্রেনটার মধ্যে যেটা দেখা যায় যে ফ্যান লাইট সবই আছে, কিন্তু ওগুলো কোনোটা চালু না। তো সেই ক্ষেত্রে আমরা যখন রাতে আসি তখন লাইটটা খুব আর্জেন্ট হয়ে যায়, এবং এখন যেহেতু গরমের সময়টা হচ্ছে ফ্যানগুলো চালু না থাকলে খুব সমস্যা হয়। যদিও বাইরে থেকে প্রাকৃতিক বাতাস আসে, কিন্তু ওটা আসলে পর্যাপ্ত না। আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলবো যে যেহেতু চাকসু ইলেকশনকে নিয়ে স্টুডেন্টদের অনেক দায় দাবি রয়েছে, কেমন হবে ইলেকশনটা, কি মনে হচ্ছে? আশা করি ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি যে মানে ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে পালিত হয়েছে, তো আশা করি চাকসুটাও ভালো হবে। আপনাদের দাবির কথা কিছু বলছিলেন। হ্যাঁ, এগুলো আপনার বিভিন্ন হলে যে খাবারের মানটা এটা ভালো হবে, আপনার দোকানে খাদ্যের যে মানটা মানে এটাও ভালো হওয়া উচিত। আর মূল্যটা অনেক বেশি, তো সেদিক থেকে যদি মূল্যটা কমানো হয়, আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খাবারের দামটা খুব কম, কিন্তু আমাদের এই জায়গায় বেশি। ধন্যবাদ আপনাকে। তো যোজনা, যেমনটি শিক্ষার্থীরা বলছিল যে পুরো চাকসু ইলেকশন ঘিরে এবং শাটল ট্রেনটাকে ঘিরে তাদের যে ঐতিহ্যের জায়গাগুলো রয়েছে, অনুভূতির জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং কর্তৃপক্ষ যে যেখান থেকে আসলে যতটুকু শিক্ষার্থীদের একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ দিতে পারে সেই আবেদন কিন্তু তারা বারবার জানাচ্ছিল। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোজনা আমার কাছে এখনকার মতো এই ছিল। সর্বশেষ চলে যাব স্টুডিওতে আপনার কাছে। আফরিন আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন আনোয়ার।